আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি। আমি তাসনিম আলম কৃষ্ণা। আমি অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপির এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে বর্তমানে সেবা থেরাপি সেন্টারে কাজ করছি এবং আমাদের থেরাপি সেন্টারটা হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত এবং এখানে মূলত হচ্ছে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপিতে প্র্যাকটিস করে থাকি। এবং আমাদের থেরাপি সেন্টারে মূলত যখন থেরাপি শুরু করতে হয় তখন শুরুতে আসলে একটা অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করতে হয় এবং সেই অ্যাসেসমেন্টটা হচ্ছে স্কিল বেসড অ্যাসেসমেন্ট এবং তারপর মূলত অ্যাসেসমেন্টের পরে আমরা নির্ধারণ করি বাচ্চাকে দেখে যে ওর আসলে কীরকম থেরাপি দরকার হয়, তারপরে মূলত আমরা আমাদের থেরাপিটা স্টার্ট করে থাকি। তো আমাদের আজকে সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে লাইভের টপিক হচ্ছে অটিজম অ্যান্ড বিহেভিয়ার, যেটার উপরে আসলে আমাদের সোসাইটিতে প্রচলিত যে মিথগুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুক পেজ থেকে মূলত আমরা প্যারেন্টদেরকে উদ্দেশ্য করে অনেক রকম লাইভ প্রচার করে থাকি এবং আমাদের লাইভের মূলত উদ্দেশ্যই হচ্ছে প্যারেন্টস অ্যাওয়ারনেস এবং বাংলাদেশের সব জায়গায় মূলত এবিএ থেরাপি ওভাবে প্র্যাকটিসও হয় না। তো যাতে করে আমাদের লাইভগুলো দেখে তারা মূলত তাদের যাতে একটু উপকার হয়, জাস্ট আমাদের লাইভের এটাই উদ্দেশ্য। তো আপনারা যারা লাইভটা দেখছেন একটু বলবেন যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে অটিজম ও বিহেভিয়ার, যেটার সাথে রিলেটেড আমাদের সোসাইটিতে যে প্রচলিত কথাগুলো শোনা যায় সেই প্রচলিত কথার মিথ এবং সত্যতা সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা অবশ্যই আমাদেরকে কথা বলে জানাতে পারেন। তো এবং রিকোয়েস্ট করবো যারা লাইভটা দেখছেন, অনেকেই লাইভ দেখছেন, একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে আমরা আরও বেশি মানুষ লাইভটা শুনতে পারে। তো অনেকেই আসলে জিজ্ঞেস করে যে আপু এবিএ থেরাপিটা কি, সেটা নিয়ে একটু ছোট করে বলবো। এবিএ থেরাপি হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। এখানে মূলত আমরা প্রিন্সিপাল অফ লার্নিংকে কেন্দ্র করে একটা বাচ্চাকে আমরা মূলত ওর বিহেভিয়ার রিলেটেড ইস্যুগুলো নিয়ে কাজ করি। বিহেভিয়ার রিলেটেড ইস্যুগুলো বলতে আমরা বোঝাচ্ছি বোথ হেল্পফুল এবং আনহেল্পফুল বিহেভিয়ার নিয়ে আমরা কাজ করে থাকি। হেল্পফুল আচরণ বলতে বোঝাচ্ছি মনে করেন একটা মানুষ নিজের কাজ নিজে করতে পারা, নিজের জিনিস যেটা লাগবে সেটা চাইতে পারা, রিকোয়েস্ট মানে তারপরে হচ্ছে কথা বলা বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করতে পারা, তারপরে মনে করেন অপেক্ষা করা, সিটে বসে থাকা, কোনো খেলনা শেয়ার করে খেলতে পারা, কোনো খেলনা কিভাবে খেলতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা হেল্পফুল আচরণের আন্ডারে কাজ করে থাকি। এবং আনহেল্পফুল বিহেভিয়ারগুলো আমরা বলতে বোঝাচ্ছি কান্না করা, খামচি দেওয়া, কারোর সাথে অনাগ্রহ দেখানো বা হচ্ছে যে কোনো ধরনের আচরণ যেটা আসলে বাচ্চার জন্য ক্ষতিকর সেটাকে আমরা বলছি আনহেল্পফুল বিহেভিয়ার। মাইশা নওশিন আপু লিখেছেন কথা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি কষ্ট করে লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে অটিজম অ্যান্ড বিহেভিয়ার এবং এখানে মূলত আমরা মিথ এবং হচ্ছে সত্যতা নিয়ে কথা বলবো। আমাদের ফেসবুক থেকে আমরা প্রায়ই লাইভ সেশনগুলো করে থাকি। আমাদের লাইভ সেশনগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্যারেন্টসরা যারা আছেন তাদের যাতে একটু হলেও উপকার হয়, কারণ আমরা জানি যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এবিএ থেরাপি স্ট্যান্ডার্ডভাবে প্র্যাকটিস হচ্ছে না বা এবিএ থেরাপিটা আসলে অ্যাভেলেবেল নেই, যার জন্য মূলত হচ্ছে লাইভে আসা। তো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের মধ্যে সাধারণত আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে থাকি, সেটা নিয়ে আগে আমরা একটু কথা বলছি। সেটার মধ্যে থাকে বিহেভিয়ার ইস্যু, বিহেভিয়ারের মধ্যে থাকে রিপিটেটিভ বিহেভিয়ার বা আদার্স যেটা বললাম যে সেলফ হার্ম রিলেটেড ইস্যু। তো এই ধরনের বিহেভিয়ার ইস্যু থাকে, কমিউনিকেশনের একটা চ্যালেঞ্জ থাকে এবং সোশ্যাল একটা চ্যালেঞ্জ থাকে, হয়তো বা সবার সাথে মিশতে পারছে না, ফ্রেন্ডশিপ করতে পারছে না, ইত্যাদি ধরনের আচরণগত সমস্যা আমরা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের মধ্যে দেখতে পাই। তো মিথের মধ্যে প্রথম যে মিথটা আছে সেটা হচ্ছে অনেকেই আমরা মনে করি যে অটিজম থাকা শিশুরা ইচ্ছা করে আসলে খারাপ আচরণ করে, একদম যেটা করছে সেটা তারা ইচ্ছা করে করছে, এটা আমরা অনেকে মনে করি বা অনেকে আসলে এটা বিশ্বাসও করি। তো মূলত কথা হচ্ছে যে আমরা যে আচরণই করি না কেন সেটা আসলে এক একটা কমিউনিকেশন, হয়তোবা যেহেতু এ ধরনের বাচ্চাদের মধ্যে একটা কমিউনিকেশন চ্যালেঞ্জ থাকছে, ওরা নিজের মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করতে পারছে না, যার জন্য মূলত হচ্ছে হয়তোবা ওর কোনো একটা অ্যাটেনশন দরকার বা কোনো একটা খেলনা দরকার বা কোনো একটা কিছু পছন্দ করছে না, সেটা প্রকাশ করতে পারছে না, তখন হয়তোবা কিছু বিহেভিয়ার করে ওর যেটা দরকার সেটা ও আদায় করে নিচ্ছে। তো অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না যে বাচ্চাটার আসলে ইচ্ছে করে করছে না, ও কোনো একটা কিছু কমিউনিকেট করছে।
এবং অনেকে আসলে মনে করে থাকেন যে অটিজম মূলত খারাপ প্যারেন্টিং এর কারণে হয়, বা হয়তোবা মা ঠিকমতো ভালোবাসা না দিলে বা এই ধরনের কোনো ইস্যুর জন্য হয়তোবা অটিজম হয়ে থাকে। মূলত এটা না, অটিজম হলো একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে কোনো প্যারেন্টিং স্টাইলের সাথে রিলেটেড এরকম রিসার্চে আমরা এখন পর্যন্ত পাওয়া যায় না। সো এই ধরনের কথা যদি আমরা শুনেও থাকি, এটা কিন্তু একটা মিথ, এবং যে মায়েরা আছে তারা এটা নিয়ে একদমই মন খারাপ করবেন না, কারণ এখনো রিসার্চ চলছে, কিন্তু এরকম কোনো রিসার্চ এখন পর্যন্ত পাওয়া যায় না যে কোনো প্যারেন্টিং স্টাইলের সাথে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের রিলেটেড আছে। এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের মধ্যে আর একটা কথা শোনা যায়, সেটা হচ্ছে যে এই ধরনের বাচ্চারা মূলত নিয়ম মানতে চায় না। কিন্তু ব্যাপারটা এরকম না, আসলে নিয়ম ওরা মানতে চায়, কিন্তু দেখা যায় যে নিয়ম মানতে গিয়ে ওদের হয়তো বা কোনো একটা অসুবিধা হচ্ছে, বা সেন্সরি ওভারলোড হতে পারে, কোনো একটা কমিউনিকেশনের ঘাটতি হচ্ছে, কোনো একটা কিছু চাচ্ছে কিন্তু হয়তো বা সেটা প্রকাশ করতে পারছে না। এই জন্য আমাদের কাছে মনে হয় যে এই ধরনের বাচ্চারা একটু স্বাধীন চেতা হয়তো, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আর একটা মিথ প্রচলিত আছে সমাজে, সেটা হচ্ছে যখন ইচ্ছে করে তখন আসলে ভালো বিহেভিয়ার করে, যখন ইচ্ছে করে না তখন ভালো বিহেভিয়ার করে না। তার মানে ব্যাপারটা আসলে উচ্চারিত, কিন্তু ব্যাপারটা এরকম না। ওদের মধ্যে সাধারণত হচ্ছে সেন্সরি ওভারলোডেড থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, ওর পরিস্থিতি, পরিবেশ, এবং এই ধরনের বাচ্চাদের কিন্তু ঘুমের একটা ইস্যু থাকে। তো দেখা যায় কি আসলে ওর মধ্যে যে ইস্যুগুলো আছে সেটা তো প্রকাশ করতে পারছে না কমিউনিকেশন ইস্যুর জন্য। তো আমরা তো ওর ভিতরে যে দেখছি না যে ঘুম ঠিক মতো হয়েছে কিনা, ওর সেন্সরি কোনো ওভারলোডেড হচ্ছে কিনা, বা কোন একটা কিছু চাচ্ছে ও যেহেতু প্রকাশ করতে পারছে না, তো যার জন্য তখন আমাদের কাছে মনে হয় যে ও মনে হয় ইচ্ছা করে করে এই কাজগুলো, ব্যাপারটা মোটেও ইচ্ছা করতো না। এবং আর একটা প্রচলিত ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মনে করি যে রেইনফোর্সমেন্ট মানেই হচ্ছে ব্রাইবিং বা ঘুষ দেওয়া। দেখেন, প্রথমত এই কথাটা নিয়ে বলতে গেলে আমি বলবো যে পার্সোনালি রেইনফোর্সমেন্ট কিন্তু একটা টিচিং টুল, যেটা দিয়ে আমরা মূলত একটা বাচ্চাকে কাজ শিখিয়ে থাকি, এবং রেইনফোর্সমেন্ট আসে হচ্ছে একটা আচরণের পরে। কিন্তু ঘুষ বা ব্রাইবিং যেটা, সেটা কিন্তু আচরণের শুরুতে আসে, এবং আমরা হচ্ছে ব্রাইবিং যখন ইউজ করি, ব্রাইবিংয়ে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়ে যাই, তাই আমাদের কাছে মনে হয় কি যে ব্রাইবিং মনে হয় ইউজ করাটা খুব ভালো, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্রাইবিংয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি বিহেভিয়ার ইস্যু তৈরি করে, যেটা রেইনফোর্সমেন্টে তৈরি করছে না। এবং রেইনফোর্সমেন্টটা কিন্তু একটা সাইন্টিফিক, ব্রাইবিং কিন্তু সাইন্টিফিক না। কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকেই মনে করে যে রেইনফোর্সমেন্ট মানে মনে হয় ঘুষ, কিন্তু না, রেইনফোর্সমেন্ট মানে আসলে ঘুষ না। কারণ রেইনফোর্সমেন্টটা আমরা কাজ করার পরে দিচ্ছি, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন ব্রাইবিং কিন্তু আমরা কাজের আগে দিই। সো এটা একটা মাথায় রাখার ব্যাপার আছে। আপনারা যারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন। এবং যারা আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে এবিএ থেরাপি নিতে চাচ্ছেন, তারা কাইন্ডলি 01300971 022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলে, অথবা ফোন করতে পারেন ডাইরেক্টলি, তাহলে হচ্ছে আপনারা সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন। বা অ্যাসেসমেন্টের জন্য যারা বুকিং দিতে চাচ্ছেন তারা বুকিং করতে পারবেন এই নাম্বারে কথা বলে। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01300971 022। এবং অনেকে মনে করে থাকে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের আসলে কোনো অনুভূতি নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। অনুভূতি অবশ্যই সব মানুষেরই থাকে, কিন্তু অনুভূতির প্রকাশভঙ্গিটা ওদেরটা আলাদা, যার জন্য আমাদের কাছে মনে হয় যে ওদের মধ্যে মনে হয় কোনো অনুভূতি নেই, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক কথা না। এবং অনেকে মনে করে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা যদি কোনো আচরণ করে, এটা জাস্ট ইগনোর করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু সব আচরণ কিন্তু ইগনোর করলে কাজ হয় না। এটা নিয়ে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম কিছুদিন আগেই, বেশ বড়, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। ইগনোর নিয়ে একটা ভিডিও আছে আমাদের সেবা থেরাপি সেন্টারের পেজে, অনেক বড় করে করেছি আমরা, অনেক ডিটেলসে কথা বলেছি। তারপর এখানে ছোট করে বলতে হয় যে যদি কোনো আচরণ এরকম হচ্ছে যে কাজটা একদম ডাইরেক্ট আমাদের অ্যাটেনশন পেতে চাচ্ছে, তখন সেক্ষেত্রে ইগনোর করলে ফলাফল পাওয়া যেতে পারে, কিন্তু ইগনোর সবসময় করলে কোনো রেজাল্ট আসে না। এটা একটা মিথ যে কোনো বিহেভিয়ার করলে শুধুমাত্র ইগনোর করলেই এই জিনিসটা অটোমেটিক্যালি সলিউশন হয়ে যাবে, এটা কিন্তু সত্যি না। সবসময় ইগনোর করলে আসলে বিহেভিয়ার সবসময় এটা কাজ হয় না। এবং অনেকেই মনে করে থাকেন যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা যে হাত নাড়ায় বা পা নাড়ায়, এই জিনিসটা বোধ হয় আমরা প্রফেশনালরা বন্ধ করে দিলে মনে হয় ওর জন্য ভালো হবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে সেলফ স্টিমুলেটরি যে বিহেভিয়ারগুলো থাকে, এটা কিন্তু যদি আমরা বন্ধ করে দিই তখন কিন্তু এটা বাচ্চাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। কারণ হচ্ছে ওর যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু তাহলে বের হবে না, বা ও তখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা শিখবে না।
তো ইটস বেটার জিনিসটা অন্যভাবে চ্যানেলিং করে দিলে আসলে সবার জন্যই ভালো, কারণ তো বন্ধ করলে কিন্তু জিনিসটা অন্য আর একটা বিহেভিয়ার ইস্যু দেখা যাবে যে তখন বের হয়ে যাচ্ছে। সো ওভারঅল ছিল আমাদের এই লাইভের টপিক। আশা করি আপনাদের লাইফটা যদি এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকে, আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো হোক। আসসালামু আলাইকুম।